বাচ্চা বুতর বাবা বড় ছিল ভাইটি লিপ্ত কি হবে ভাবছেন তা অলমাইটি ভাবছেন তা অলমাইটি আজকে ছেলে কাঁদতে যখন কাঁদতি তখন বললো নেপালি সেই বাবা দিল মেয়ের গলায় মারলো মেয়ের গলায় মারলো। অক্টোবরের 16 তারিখে রিলিজ ছবিটা। আমরা আজকে আপনাদের সামনে মোটামুটি সবাই চলে এসেছি। আমার পাশে আছে অনুপম, আবির, শ্রাবন্তী, সোহম, রুদ্র, অপুদা, মালবিকা, তারপর হচ্ছে পদ্মদা, যার লেখা আর কি এটা। এই সিনেমাটা লিখেছে পদ্মনাভ দাশগুপ্ত, ডায়লগ লিখেছে, গল্প লিখেছে, কিন্তু গল্প লিখেছে উনি, বাঙালি উনি। রোজা রয়েছে, তারপরে দিদি রয়েছেন মৌয়াদি, আমাদের যিনি মিউজিক রিলিজ করেছেন আশা অডিও থেকে। তো রোজা একদমই নতুন, প্রথমবার না। আর নবরূপ রয়েছে, নবরূপ দিয়ে সেটা আমি পরে ইন্ট্রোডিউস করবো আর কি। তো আমার কিছু বলার নেই, আমি তো সবসময় গল্প করি। তো এই ছবিতে 6খানা গান আছে, 6টা গান। আপনাদের নিশ্চয়ই শোনা হয়নি সেই গানগুলো, আমি জানি। তো আপনারা এত ক্লান্ত হয়ে যান, আপনাদের এত ছবি তুলতে হয়। আমি আমরা যতদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম, দিয়ে তারপরে ঠিক হয় যে ছবিটা আমরা করবো, এবং তার জন্য আমরা নেপাল গেলাম, রেডি করলাম, এবং যত রকম ভাবে পারা যায় একটা টোটাল ফুল ফ্লেজেড একটা এন্টারটেনমেন্ট তৈরি করার চেষ্টা করেছি, এবং সেটা আমার অন্তত মনে হয়েছে যে আমরা সাকসেসফুল। এবার দেখা যাক অডিয়েন্স কি বলে। আর বাকিটা তো আজকে অনুপম এবং তার গানের কথা বলাই বেশি দরকার। উপস্থিত ওয়েলকাম। কাঠমান্ডু মিউজিক লঞ্চ আজকে, এবং প্রায় 1 বছর আগে এই ছবির কাজ শুরু হয়েছিল। রাজদার সঙ্গে যখন প্রথম ফোনে কথা হয় এবং মিটিং করে আমরা ডিসাইড করি যে এই ছবির কাজ হবে। ইট হ্যাজ বিন আ ভেরি লাভলি জার্নি। আমার খুব ভালো লেগেছে। আমি 5 বছর হলো এই কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই প্রথম আমি রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করলাম। ইটস এ বিগ অনার ফর মি। এবং রাজদার ছবিতে গান যতটা ইম্পর্টেন্স পায়, আমি সেই রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে খুব খুশি। দারুণ স্টার কাজ, খুব ভালো স্টোরি লাইন। আমি চেষ্টা করেছি আমাদের প্ল্যান অনুযায়ী, আমাদের একটা প্ল্যান ছিল। প্ল্যানটা এটাই যে আমাকে পুরোপুরি নিজেকে ভেঙে ফেলে রাজদার জন্য, রাজদার ছবির জন্য গান বানাতে হবে। ঠিক সেরকম 6টা গান তৈরি হয়েছে, যেগুলো যাতে শুনে কেউ বুঝতে না পারে যে আমার লেখা বা আমার সুর। এবং এই ছবিতে এমন একটা গান আছে যেটা আমি লিখিও, ইনফ্যাক্ট একটা পদ্মনাভদার লেখা স্ক্রিপ্টেরই একটা অংশ, যেটা গিয়েছে 3জন সিঙ্গার আজকে উপস্থিত, আবির, রুদ্র এবং সোহম। সুতরাং সব রকম চমকই আছে। মানুষ গান ভালোবাসছে। এত ভালো হ্যাজ বিন রিসিভড এক্সেপশনালি ওয়েল। এবং যে ভিডিওটা শ্যুট করা হয়েছে শিষ্যদা, রাজদা যেভাবে চমৎকারভাবে শ্যুট করেছে, এবং আমি জানি না গানের জন্য নাকি মিমি এবং শ্রাবন্তীর জন্য গানটা এত জনপ্রিয় হয়ে উঠছে। আই এম রিয়েলি গ্রেটফুল। আমি চাই আরো ছবি, আরো গান তোমাদের উপর পিকচারাইজ হোক। এটা মিমি শ্রাবন্তী শিখিয়ে এনেছে ভাই। এবং আমার মিউজিক টিম প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই ছবির 4টে গান ট্র্যাক বানিয়েছে শুভজিৎ মুখার্জি, ও বম্বেতে থাকে। চমৎকার ট্র্যাক বানিয়েছে, সেই গানগুলো তো শুনেছেন। আর কলকাতা থেকে নবরণ 2টো গান ট্র্যাক বানিয়েছে। নবরণ আজকে আমাদের এখানে উপস্থিত। আর যেটা ইম্পর্টেন্ট বলার কথা সেটা হচ্ছে একটা গান নিজে গিয়েছে, যে অফিস সং আপনারা শুনলেন, সেটা ওর কণ্ঠে আছে। ও যখন স্ক্র্যাচ দিয়ে পাঠিয়েছিল ট্র্যাকটা বানিয়ে, আমি রাজদাকে বলেছিলাম যে এই গলাটা আমার ভালো লাগছে, ওয়াই ডোন্ট বি কিপ ইট। তো রাজদা খুব স্পোর্টিভ, সবসময় নতুন ভয়েস আসুক, নতুন লোকে কাজ করুক ইন্ডাস্ট্রিতে, এটা চাইছে। তাই জন্য নবরণ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস টিম। তো নবরণ হলো পৃথিবীটা গোল, কারণ আমি এর আগে যখন কাঠমান্ডু শুট করছিলাম তখন এরকমই শুটিং থেকে রাজ একটা 1-1.5 ঘন্টা ছুটি বার করে দিয়েছিলাম। আমি সন্দীপ রায়ের বাদশাহী প্রেস মিটে গেছিলাম, আজকে সন্দীপ রায়ের শুট চলছে, সেখান থেকে 1-1.5 ঘন্টা একটা ছুটি নিয়ে কাঠমান্ডু প্রমোশনে এসেছি। আর অলরেডি কলকাতার রাস্তায় পুজোর সময় একটা অর্গাজমিক ট্রাফিক জ্যাম হয় না, যার কোনো কারণ হয় না, সেটা শুরু হয়ে গেছে। ঠিক ভালো যে লাগে এই ট্রাফিক জ্যামটা, বিভৎস ভালো লাগে। আর এই ট্রাফিক জ্যামটা আমাদের মাথায় হয়ে যায় যখন আমরা অনেকদিন ধরে কোনো ছুটি পাই না। যে প্রফেশনে থাকি না কেন, সবসময় মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা সবাই নিজেদের লাইফের একটা বেঞ্চমার্ক তৈরি করি, সেটা ফাইন্যান্সিয়াল বেঞ্চমার্ক হতে পারে, সেটা ডেজিগনেশন ওয়াইজ একটা বেঞ্চমার্ক হতে পারে, যে অনেক বছরের মধ্যে আমাকে এবিপি হয়ে যেতে হবে বা বিপি হয়ে যেতে হবে।
অমুক বছরের মধ্যে একটা ফ্ল্যাট, একটা বড় গাড়ি কিনে নিতে হবে, সেটার মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু তার জন্য যে ঘোর দৌড়টা শুরু হয়, সেটা কিছুদিন বাদে ইঁদুর দৌড়ে পরিণত হয়। আর তখন সেই দৌড়তে দৌড়তে হঠাৎ একদিন মনে হয় যে আমরা নিজেরা নিজেদেরকে হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি নিজেদেরকে। এরকমই একটা জায়গা থেকে কাঠমান্ডুর জার্নিটা শুরু, যেখানে সিধু, সানি, পাবলো, রুডি মানে রুদ্রনীল ঘোষ, সিধু আর সোহম, সানি, তারা একটা সময় রিয়েলাইজ করে যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অলরেডি সিধুর তো কিছু গোলমাল দেখাই গেছে, বাকি দুজনের অবস্থা ততই বছর। তো তারা তাদের যে বস, যে চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় আছেন, তার কাছে ছুটি চায়। আজ অব্দি আমি জানি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে আমি যখনই ছুটি দিয়েছি বসের কাছ থেকে ছুটি পেয়েছিলাম, বাট এই বস ছুটি দেন না। তো তখন ধপ ধপ মেরে তারা নেপালের দিকে রওনা হয় এবং সেখানে তাদের রাস্তায় দেখা হয়ে যায় রাইয়ার পল্লবীর সঙ্গে, মিমি এবং শ্রাবন্তী। তো এরকম পাহাড়, ঠান্ডা, তার মধ্যে এরকম সুন্দর দুজন মহিলা, বোঝাই যাচ্ছে যে এটা প্রচন্ড প্রেম হবে, কিন্তু সেটা হয় না। প্রেম ছাড়া যা যা হওয়া সেগুলো হয়ে যায়, কি মারপিট, গালাগালি, তর্কাতর্কি সব। এইভাবে কাঠমান্ডুর শুরু। তবে আমার মনে হয় এই গল্পটা আমি আগেই শুনেছিলাম, কিন্তু তখন শুরুটা শুরু করা যায়নি। থ্যাংক ইউ শ্যামসুন্দরদা, থ্যাংক ইউ গ্রিনটাচ, যে তারা এরকম একটা ছবি সাপোর্ট করেছেন, যেখানে যে ছবিটা আমাদের সবার কথা বলে। হ্যাঁ, বাইরে থেকে দেখলে হয়তো মনে হচ্ছে অনেক হাসি, মজা, ঠাট্টা, কি আছে, কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে সেলফ ডিসকভারির কথা বলে, কোথাও গিয়ে বন্ধুত্বের কথা বলে, এবং সব থেকে বড় কথা, এই যে আমরা সবাই ছুটে চলেছি প্রত্যেকদিন, সেই ছোটার মাঝখানে একটা দম নেওয়ার কথা বলে। আর আজকে যেহেতু মিউজিক রিলিজ, থ্যাংক ইউ মোহাদি, তুমি সবসময় আমাদের সঙ্গে থেকেছো। থ্যাংক ইউ অনুপম। আমি একটু আগে টুইট করলাম যে পরপর দুটো ছবি অনুপমের সঙ্গে, অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল অনুপম এমনিতে খুব ভালো বন্ধু, কিন্তু ওর সঙ্গে কাজ করা হচ্ছিল না। পরপর দুটো ছবি, জমের রাজা, তারপরে কাঠমান্ডু, দুটোই বেশ দেখছি রেডিওতে এবং অন্যান্য জায়গায় যে টপ 10 লিস্ট সেখানে ঢুকে গেছে, সেটা তো ভাবতে খুব ভালো লাগছে। লিপসিং করতে হলো, এবং যেটা সবচেয়ে বড় কথা, আমি সবসময় শুনে এসেছি যে সিনেমা করতে গেলে খুব অ্যাম্বিশন লাগে, ক্রিয়েটিভিটি লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর সাহসও লাগে। সেটা আগে শুনেছি, এবার প্রমাণিত হলো। রাজ চক্রবর্তী সাহসী ছিলেন আমি জানতাম, অনুপম রায় যে এতটা সাহসী আমি জানতাম না, কারণ ওনারা সাহস করে আমাকে দিয়ে সোহম আর রুদ্রকে দিয়ে গান গেয়েছে। রুদ্র স্টেজে গান গেয়েছে, এর আগে কুইন। আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি। অনেকদিন আগে, মানে যখন আমরা রাজদার সাথে আমার প্রথম ছবি আর কি করছিলাম, তখনই রাজদা বলেছিল যে এরকম একটা জার্নির গল্প আছে, তো তুই কিন্তু থাকবি। আমি যখন বলবে আমি তখন রেডি। আর গল্পটা তখনই শুনে আমার ভীষণ মজা লেগেছিল, কারণ আমি নিজে ভীষণ ঘুরতে ভালোবাসি। মানে আমার জাস্ট 5 মিনিট লাগে রেডি হতে, যে কোথাও কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আমার রেডি হতে জাস্ট প্যাকিং করতে 5-10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে যাই। তো এই ধরনের গল্প করার জন্য তো সবাই ব্যাকুল হয়ে থাকে, আমিও তাই। আর অনেক মজার মজার ঘটনা আমাদের এই শুটিংয়ের সময় হয়েছে, কারণ পুরোটাই, বেশিরভাগটাই কলকাতায় আমরা হয়তো 2-3 দিন বোধহয় শুটিং করেছি। পুরোটাই আউটডোরে শুটিং হয়েছে, মানে দার্জিলিং, লাচুং আর কাঠমান্ডু। তো এই 3টে জায়গায় আমরা অসাধারণ মজা করেছি, কারণ এত সবকটা, সব দেখতেই পাচ্ছ তোমরা, মানে সব কটাই আছে। এখানে ঘরাঞ্চি আছে, এখানে মানে আবিদা আছে, যাই হোক সব থেকে হয়েছে সোহম, রুডি, তারপরে রাজদার। সব থেকে একটা কথা বলবো, রাজদার টিম ইজ লাইক ফ্যামিলি। মানে এতটাই ভালো ওরা, এতটাই আমরা শুটিংয়ের পর মজা করতাম। তো আমার এই ছবিটা করার সময় এরকম মনে হয়নি কোনো সময় যে বাবা সারাদিন শুটিং, এরকম কিছু না। সবসময় আমরা মজা করে শুটিংটা করতাম। আর এই ছবিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পল্লবী। পল্লবী ভীষণ একটা মিষ্টি সুইট মেয়ে, বাট মাঝে মাঝে একটু গুন্ডা টাইপও হয় ছেলেদেরকে। কারণ আমি একটা কথা না বলে থাকতে পারছি না, আমাদের যে গানটা আছে না, এত আলো, যেটা তোমরা সবাই হিট করেছো, সেই গানটাতে একটা প্যারাগ্লাইডিং এর ব্যাপার ছিল। এটা আমি না বলে একটু ছেলেদেরকে ইয়ে না করে থাকতে পারছি না। তো আমরা সকালবেলা আমাদের যখন বললো রাস্তা যে মিমি, শ্রাবন্তী, তোদেরকে প্যারাগ্লাইডিং করতে হবে, ঠিক আছে চলো, খুব মজা হবে, করবো। ছেলেদের যখন বলা হয়েছে, কেউ একজন বলছে আমার ওয়াটিও আছে, আমি পারবো না, আরেকজন বলছে না না বাবা রে অসম্ভব, আর চেপে যা, হবে না। তো তারা কি করেছে, হোটেলের মধ্যে, রুমের মধ্যে কফি খেয়ে আচ্ছা করে ঘুমিয়েছে, আর আমরা প্যারাগ্লাইডিং করেছি। তোমরা গানের মধ্যেও দেখেছো সেটা। তো যাই হোক, এখানে কাঠমান্ডুতে মেয়েরা ছেলেদের মুন্ডুপাত করবে। না মানে আমি আর ডিসাইড করলাম ধন্যবাদটা বলবো, সব তো সবাই বলে ঠিক আছে, ছবিটা দেখবেন এবং দেখার পর এই বিশ্বাসটা হয়েছে যে গানটা শুনে এত ভালো আমি দেখিনি। এইটুকু নিশ্চয়ই আপনারা বলতে বলতে বেরোবেন যে এত ভালো আমি দেখিনি, কারণ যেটা মনে হচ্ছে যে কাঠমান্ডু পুরোটাই বলেছে অল অ্যাবাউট ভেবেছি, এখন তো যেটা হচ্ছে এই ছবিতে শুধুমাত্র একজন দুঃশাসনের মতন বস রয়েছে, হ্যাঁ সারাক্ষণ আর কি আমাদের শাসন করে গেছেন, কোনো রকম ভাবে
আমরাও যে একটুখানি আলো দেখতে চাই, আমরাও যে একটুখানি ফ্রেশ এয়ার নিতে চাই, সেটা উনি দেখতে দেননি। এখনো তাই কন্টিনিউটি মেনটেন করছে, পাশে নিয়েই বসে রয়েছে, আমাদেরকে সব এইভাবে বসিয়ে দিতে। তো এনিওয়েজ, কাঠমান্ডু ইটস অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ। আমি এটা বলবো, যেখানে প্রেম বলতে গেলেই যে একজন হিরো বা একজন হিরোইন থাকতে হবে সেটা নয়। তিনজন বন্ধু বা দুজন বন্ধুর মধ্যেও যে কত সুন্দর একটা প্রেম হতে পারে সেটা কিন্তু আপনারা প্রত্যেকটা প্রেমে আপনারা দেখতে পাবেন, এবং সেটা অসাধারণভাবে ফুটিয়েছেন আমাদের প্রেমিক, সর্বসাধারণের প্রেমিক রাজ চক্রবর্তী। আর এই গানটা কিন্তু ওনারই কোরিওগ্রাফ করা, ওই জন্য আরো বেশি করে জিজ্ঞেস করলেন গানটা কেমন লাগলো কেমন লাগলো। তো গানটা শোনার কথা বলছি, শুনে কেমন লাগলো? মানে শুনে দেখে তো ভালো লাগবে, এটা আমি জানি। অত সুন্দর দুটো মেয়ে আছে, তাই বললাম না। এক্স্যাক্টলি, এটা আমাদের কনফিডেন্স। আমরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছি প্রচণ্ডভাবে, হয়তো একটু কষ্ট হয়েছে, বিশেষ করে ওই ঠান্ডার মধ্যে ভোর 4-5টায় উঠে, কিন্তু আলটিমেটলি যখন স্ক্রিনে এইভাবে দেখছি, কেন রাজদা সবার ঘরে গিয়ে 4-5টায় নক করে আমাদেরকে তুলতো। আর আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে সেই পরিশ্রমটা সার্থক হবে 16ই অক্টোবর, যখন আপনারা কাঠমান্ডুর সামনে গিয়ে ভিড় করবেন, ধাক্কাধাক্কি করবেন, মারামারি করবেন এবং বারবার এই কাঠমান্ডুর ছবিটা দেখতে চাইবেন। থ্যাংক ইউ। না থাকতো, এই ভালো কাজ করে সবাই জানে, সবাই পছন্দ করে, কিন্তু অনুপম রায় লেখা না থাকতো, এটা রাজ চক্রবর্তী জটিল প্ল্যান, মানে ম্যানেজার মাস্টার তো, যদি অনুপম রায় নামটা লেখা না থাকতো তাহলে যে কেউ সিরিয়াসলি বলছে, আমরা প্রত্যেকেই বিশ্বাস করতাম এই একটা নতুন ছেলে এসে গেছে, অনুপমের ভাগ মেরে দিল। ডিফারেন্ট অনুপম। না, আমার মনে হয় অনুপম এতটাই ট্যালেন্টেড যে সব জায়গায় পা রাখতে পারে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যা যা গান করেছিলাম আমার শুনলাম বুঝতে পারি রবীন্দ্রসঙ্গীত, এটা তো খারাপ না, তাই না? তবুও এটা সম্পূর্ণরূপে বলতে পারা যায় যে এই যে মিউজিকের জায়গাটা করেছে, এটা এই মিউজিক থেকে অনুপম রায়ের ভাগ মারতে পারে। চেন্নাই এক্সপ্রেস চলে যাবে, এইটুকু বলতে পারি। মালবিকা বল, মালবিকা আমাদের ছবিটা একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র প্লে করেছে, খুব সুন্দর একটা সুন্দরী নারীর চরিত্র প্লে করেছে, যেটা দেখে তিনটে ছেলের বড় প্রচুর সমস্যা হয়েছে আর কি। তো আমি খুব থ্যাঙ্কফুল রাজদার কাছে, আমার সবার একটা একটা করে হিরো হয়, আমার 4টি হিরো হয়েছে। মানে গানটাতে দেখলে যে তিনজনেই অফিসে আমাকে লাইন মারছে, আর কিন্তু বসের ভয় কেউ কিছু বলতে পারছে না, মানে সবাই আর কি বসকে যেহেতু ভয় করে, সেহেতু আমার দিকে তাকালেও ওদের একটা টেনশন হয়। তো আমার থ্যাঙ্কস টু রাজদা যে এত ভালো ভালো হিরো আমাকে দিয়েছে, আর সব থেকে বেশি সিন আমি করেছি অপুদার সাথে। আমার যেই গানটা অনুপম দার সুরে তিনজনে গেয়েছে, তিনজন হিরো, সেই গানটাতে আমিও আছি, সেটাও আমার কাছে খুব একটা বড় ব্যাপার। তো থ্যাঙ্কস টু রাজদা আর আমাকে এই ছবিতে চান্স দিয়েছে।